ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি পার্ট বি থেকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারে আগের দিন আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের থিওরি পার্টের প্রশ্নগুলো দেখে নিয়ে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের প্রোফর্মাটা সম্বন্ধে দেখেছিলাম। আজকে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের পার্ট 2 ভিডিওতে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের দুটো প্রবলেম দেখে নেব। প্রথমে আমরা প্রবলেম 1টা পড়ে নিই। From the given receipt payments account of Maharaja Club and other available information, prepare an income expenditure account for the year ended on 31st March 2019. রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্ট একটা দিয়ে দিয়েছে, দেখো 31st 3 2019 রিসিপ্ট দিকে কি কি আছে দেখে নিই। ব্যালেন্স বিডি আছে, টু সাবস্ক্রিপশান আছে, ডোনেশন আছে, লাইফ মেম্বারশিপ ফিজ আছে, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট আছে, প্রসিডস অফ টুর্নামেন্ট আছে। আর পেমেন্ট দিকে রেন্ট, ওয়েজেস, লাইটিং চার্জেস, বুকস 1/4/2018 পারচেস করা হয়েছে। অফিস এক্সপেন্স 8% ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিটের ডেট কবে দেওয়া আছে 1/10/2018। স্পোর্টস ইকুইপমেন্টস তার ডেট আছে 1/4/2018। টুর্নামেন্ট এক্সপেন্স আর বাই ব্যালেন্স সিডি। কিছু আদার ইনফরমেশান অর্থাৎ অ্যাডজাস্টমেন্টস দেওয়া আছে। সাবস্ক্রিপশান আউটস্ট্যান্ডিং অন 1/4/2018 মানে ওপেনিংয়ের আউটস্ট্যান্ডিং, আর 31st 3 2019 মানে ক্লোজিংয়ের আউটস্ট্যান্ডিং। এন্টার লাইফ মেম্বারশিপ ফিজ অ্যান্ড 50% অফ ডোনেশনস আর টু বি ক্যাপিটালাইজড। আমরা ফিচার্সে পড়েছিলাম ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কিন্তু শুধুমাত্র রেভিনিউ পোর্শনটা আসে, তাহলে এখানে এন্টার লাইফ মেম্বারশিপ ফিজটা বলেছে ক্যাপিটালাইজড, তাহলে এখানে কিন্তু এটা আসবে না। আর 50% ডোনেশনস আর টু বি ক্যাপিটালাইজড বলেছে, তাহলে 50% যেটা রেভিনিউ পার্ট শুধু সেটুকু আসবে। On 1/4/2018, the club possessed books worth ₹12,000 অর্থাৎ বই কেনা হয়েছে 12,000 আর স্পোর্টস ইকুইপমেন্টস ছিল 15,000। Provide depreciation on books at the rate 20% per annum and on sports equipments at the rate 15% per annum. তাহলে এই প্রবলেম 1টার আমরা সলিউশনটা এবার একটু দেখে নিই। প্রথমে আমরা এখানে প্রোফর্মাটা দেখে নেব। উপরে লিখেছি ইন দ্য বুকস অফ মহারাজা ক্লাব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st 3 2019। এদিকে এক্সপেন্ডিচার আর দুটো অ্যামাউন্টের কলাম, আর ইনকাম দুটো অ্যামাউন্টের কলাম, আর অবশ্যই ডেবিট আর ক্রেডিট। তাহলে প্রথমে আমরা এক্সপেন্ডিচার দিকটা দেখে নেব। আমাদের পেমেন্টগুলো এক্সপেন্ডিচার দিকে আসবে। তাহলে দেখো প্রথমে পেমেন্টের প্রথমে কি আছে, বাই রেন্ট, বাই ওয়েজেস, বাই লাইটিং চার্জেস। এগুলোর সাথে কোনো রকম অ্যাডজাস্টমেন্টস আমাদের নেই, তাই এগুলো আমরা পরপর লিখে দেব। এক্সপেন্ডিচার দিকে লিখব, তাই আমাদের 2 বলে আসবে। তাহলে প্রথমে 2 রেন্ট 2,400, 2 ওয়েজেস 2,500 আর 2 লাইটিং চার্জেস 700। এই তিনটে চলে এলো। এরপর দেখো আছে বুকস। বুকস ক্যাপিটাল নেচারের, তাই বুকস কিন্তু এখানে আসবে না। ভালো করে মনে রাখবে, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে কোনো ক্যাপিটাল নেচারের ইনকাম বা এক্সপেন্ডিচার আসে না, তাই বুকস যেটা আছে 3,000 সেটা কিন্তু এখানে আসবে না। তাহলে এরপর আছে অফিস এক্সপেন্স। অফিস এক্সপেন্সেরও কোনো অ্যাডজাস্টমেন্টস ছিল না, তাই এখানে 2 অফিস এক্সপেন্সেস বলে 5,000 আমি লিখে দিয়েছি। নেক্সট দেখো আছে 8% ফিক্সড ডিপোজিট। 8% ফিক্সড ডিপোজিটও কিন্তু আসবে না, আর স্পোর্টস ইকুইপমেন্টসও আসবে না, কারণ ফিক্সড ডিপোজিট আর স্পোর্টস ইকুইপমেন্টস এই দুটোই কিন্তু ক্যাপিটাল নেচার।
এরপরে আছে টুর্নামেন্ট এক্সপেন্স। তাহলে টুর্নামেন্ট এক্সপেন্সটা আমি এখানে লিখে দিয়েছি, টুর্নামেন্ট এক্সপেন্স 3000। এবার দেখো এই যে এখানে বুকস আর স্পোর্টস ইকুইপমেন্টস আছে, এই দুটো ডেপ্রিসিয়েশন ছিল আমাদের অ্যাডজাস্টমেন্টসে। সেই ডেপ্রিসিয়েশনটা আমরা ক্যালকুলেট করব, কারণ এই বুকস বা স্পোর্টস ইকুইপমেন্টস এগুলো ক্যাপিটাল নেচার, কিন্তু এর ডেপ্রিসিয়েশনটা ক্যাপিটাল নেচারের নয়, এর ডেপ্রিসিয়েশনটা কিন্তু রেভিনিউ নেচার। তাই ডেপ্রিসিয়েশনগুলো ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে। তো এখানে একটা অ্যাডজাস্টমেন্টস বলা আছে, অন 1/4/2018 দ্য ক্লাব পসেসড বুকস ওর্থ 12,000। অলরেডি দেখো বুকস একটা 1/4/18 আছে 3,000, আবার 1/4/18 দেখাচ্ছে 12,000। তাহলে বুকস আমাদের টোটাল কত হলো 15,000। এই 15,000-এর ওপর ডেপ্রিসিয়েশন কত প্রোভাইড করেছিল 20%। তাহলে এখানে আমরা ওয়ার্কিংসে ডেপ্রিসিয়েশনটা দেখাবো, আমরা অঙ্কের মধ্যে দেখাবো না। অঙ্কের মধ্যে আমি ডেপ্রিসিয়েশন বলে ওয়ার্কিংস 1 W1 বলে লিখে দিয়েছি, এখানেও আমি W1 মার্ক করে ডেপ্রিসিয়েশনটা ওয়ার্কিংসে দেখাবো। তাহলে ডেপ্রিসিয়েশন ফর বুকস হচ্ছে 12,000 প্লাস 3,000-এর 20%, যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করে হচ্ছে 3,000। আর স্পোর্টস ইকুইপমেন্টস ছিল দেখো এখানে 4,000, আর 1/4/18 আবার প্রসেসড ছিল 15,000। তাহলে 4,000 আর 15,000 টোটাল 19,000। এই 19,000-এ ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট ছিল 15%। তাই দেখো ফর স্পোর্টস ইকুইপমেন্ট 15,000 প্লাস 4,000-এর 15% 2,850, টোটাল হয়েছে 5,850। এভাবে আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করে নেব। তাহলে আমাদের পেমেন্ট দিকে যা যা ছিল সেগুলো আমরা এক্সপেন্ডিচার দিকে সব করে নিয়েছি। এরপর আমরা রিসিপ্ট দিকটা চলে যাব। রিসিপ্ট দিকের প্রথমে কি আছে দেখো, টু ব্যালেন্স বিডি। আমরা ফিচার্সে পড়েছিলাম যে এক্সপেন্ডিচারে কোনো ওপেনিং বা ক্লোজিং ব্যালেন্স আসে না, তাই এখানে আমরা এই ওপেনিং ব্যালেন্সটা ইগনোর করব। নেক্সট আছে সাবস্ক্রিপশন 22,000, এবং সাবস্ক্রিপশানের সাথে দুটো অ্যাডজাস্টমেন্টস আছে, একটা বলেছে ওপেনিং আউটস্ট্যান্ডিং আর একটা হচ্ছে ক্লোজিং আউটস্ট্যান্ডিং। আমরা আগের দিন সাবস্ক্রিপশন রিলেটেড প্রবলেম করেছিলাম, এবং সাবস্ক্রিপশন রিলেটেড প্রবলেম করার সময় আমি বলেছিলাম এই অ্যাডজাস্টমেন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ইনকাম এক্সপেন্ডিচারের প্রত্যেকটা অঙ্কে কিন্তু কোনো না কোনো সাবস্ক্রিপশন রিলেটেড অ্যাডজাস্টমেন্টস থাকে। তাহলে আমরা সেখানে দেখেছিলাম যে ওপেনিং আউটস্ট্যান্ডিং কি হয়, লেস হয়, আর ক্লোজিং আউটস্ট্যান্ডিং অ্যাড হয়। তাহলে এখানে আমরা বাই সাবস্ক্রিপশন বলে 22,000 প্রথমে লিখেছি, তারপর তার থেকে লেস আউটস্ট্যান্ডিং অন 1/4/2018 1,000 লেস করেছি 21,000, তারপর অ্যাড আউটস্ট্যান্ডিং অন 31/3/2019 অ্যাড করেছি 1,500 করে, আমাদের ফাইনাল অ্যামাউন্ট হয়েছে 22,500। তাহলে সাবস্ক্রিপশন রিলেটেড এন্ট্রি আমরা করে নিলাম। এরপরে দেখো আছে ডোনেশনে অ্যাডজাস্টমেন্টস কী ছিল, বলেছে 50% অফ ডোনেশনস আর টু বি ক্যাপিটালাইজড। তাহলে 50% যদি ক্যাপিটালাইজড হয় তাহলে বাকি 50%টা হচ্ছে রেভিনিউ পোর্শন। তাহলে এখানে আমরা বাই ডোনেশন রেভিনিউ পোর্শন মেনশন করে 50% আনবো। দেখো 2,500, কারণ এখানে ডোনেশন ছিল 5,000, তার 50% 2,500। নেক্সট লাইফ মেম্বারশিপ ফিজ অ্যাডজাস্টমেন্টসে বলেছিল এন্টায়ার লাইফ মেম্বারশিপ ফিজ আর টু বি ক্যাপিটালাইজড। তাহলে পুরো লাইফ মেম্বারশিপ ফিজটাই কিন্তু আমরা অঙ্কে আনবো না। এরপরে আছে দেখো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। এটার ক্ষেত্রে একটা জিনিস নোটিশ করতে হবে, দেখো এখানে ফিক্সড ডিপোজিট কত ছিল, ফিক্সড ডিপোজিট ছিল 15,000, পার্সেন্টেজ কত ছিল অর্থাৎ ইন্টারেস্ট রেট কত ছিল 8%, আর কবে ফিক্সড ডিপোজিট করা হয়েছিল 1/10/2018। তাহলে আমাদের এক বছরে অর্থাৎ 1/10/2018 থেকে ক্যালকুলেট করলে ওই অ্যাকাউন্টিং ইয়ারে আমাদের কতটা ইন্টারেস্ট হচ্ছে। দেখো এটাও আমি ওয়ার্কিংসে দেখিয়েছি যে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 15,000-এর 8% 6 মান্থস কেন, দেখো এখানে করা হয়েছিল 1/10/18 থেকে, তাহলে 10, 11, 12, 1, 2,
3, কারণ আমাদের 31st 3-তে ইয়ার এন্ডিং। তাহলে এই 6 মাস, তাহলে 6 মাসের জন্য আমার ইন্টারেস্ট হওয়ার কথা 600, কিন্তু আমাদের অঙ্কে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট কত দেখানো আছে? 300, অর্থাৎ আমি পেয়েছি, রিসিপ্ট হয়েছে 300, পাবার কথা 600, পেয়েছি 300। তাহলে বাকি 300টা কি? বাকি 300টা কিন্তু আমাদের অ্যাক্রুড আছে, অর্থাৎ পাওনা আছে, এখনও পাইনি। এই ক্যালকুলেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 15,000-এর 8%, 6/12, 600, তার মধ্যে পেয়েছি হচ্ছে 300, তাহলে বাকি 300টা আমাদের অ্যাক্রুড। সেইভাবেই আমি এখানে ইনকামের মধ্যে দেখিয়েছি। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট আমাদের অঙ্কে বলা আছে কত? 300, আর অ্যাক্রুড কত? 300, তাহলে টোটাল আমি দেখাবো 600। টোটাল 600 ইন্টারেস্ট কিন্তু আসবে। 300 আমি অলরেডি পেয়ে গেছি, রিসিপ্ট হয়েছে, আর বাকি 300টা কিন্তু তার মানে অ্যাক্রুড আছে, কারণ আমাদের হিসাব করে দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্টিং ইয়ারে আমাদের টোটাল ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট হবার কথা 600। তাহলে এই ক্যালকুলেশনটা বোঝা গেল। এরপর লাস্ট আর একটাই ছিল প্রসিডস অফ টুর্নামেন্ট 5000। তাহলে প্রসিডস অফ টুর্নামেন্ট 5000 করে দিয়েছি। এবারে আমরা দেখে নেব আমাদের সারপ্লাস হবে না ডেফিসিট হবে। তো সেক্ষেত্রে আমি দুটো দিক একটু দেখে নেব। নিয়ে দেখো এখানে তোমাদের এই দিকটাই বেশি হচ্ছে, অর্থাৎ ইনকামটা বেশি হচ্ছে। আমার ইনকামের টোটাল হচ্ছে 30,600। তাহলে আমার এদিকের ব্যালেন্স হচ্ছে কত? ব্যালেন্স হয়েছে 11,150। এই ব্যালেন্সটাকে আমি বলবো সারপ্লাস, কারণ ইনকাম যদি এক্সপেন্ডিচারের থেকে বেশি হয় সেটাকে বলে সারপ্লাস। তাহলে এখানে আমি লিখেছি 2 সারপ্লাস, ব্র্যাকেটে অবশ্যই লিখব এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার বলে আমরা এখানে সারপ্লাসটা দেখিয়ে দুদিক ক্লোজ করে দিয়েছি। তাহলে এইভাবে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করি। এখানে আরেকটা কথা মনে রাখবে যে এখানে দেখো এই যে লাইফ মেম্বারশিপ ফিসটা, যেটা ক্যাপিটাল নেচার ছিল বলে আমরা অঙ্কে একদমই আনলাম না, সেটা কিন্তু আমাদের অবশ্যই লাস্টে একটা নোট দিতে হবে। কোনো ইনফরমেশন যদি অঙ্কে থাকে কিন্তু তুমি সলিউশনে আনছো না, তাহলে কেন আনছো না তার একটা নোট অবশ্যই কিন্তু অঙ্কের শেষে দিতে হয়। তাই এখানে দেখো আমি নোটটা দিয়ে দিয়েছি, লাইফ মেম্বারশিপ ফিস উইল নট কাম ইন ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যাজ ইট ইজ ক্যাপিটাল ইন নেচার। যেহেতু এখানে বলা আছে এটা ক্যাপিটাল নেচার, তাই লাইফ মেম্বারশিপ ফিস এখানে আসবে না। তাহলে এইভাবে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অঙ্ক করি, এবং ইনকাম এক্সপেন্ডিচার অঙ্ক কিন্তু খুব ভালো করে মনে রাখবে, প্রত্যেক বছরই কিন্তু একটা না একটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কম্পালসারিলি আসে। তাই এই ধরনের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা আর একটা প্রবলেম দেখে নেব আজকে। প্রবলেম 2, from the given receipt payments account of Kolkata Sports Club and other information available, prepare income and expenditure account for the year ended on 31st December 2012। একটা রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, কী দিয়েছে দেখে নিই। রিসিপ্ট দিকে প্রথমে টু ব্যালেন্স বিডি, তারপর দেখো সাবস্ক্রিপশান আছে 3 বছরের, অর্থাৎ 2011, 2012, 2013। আমরা ফিচার্স পড়ার সময় পড়েছিলাম যে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কিন্তু শুধুমাত্র কারেন্ট ইয়ার রিলেটেড ইনফরমেশানই আসে। তাই এখানে আমরা যখন আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, শুধুমাত্র 2012, 16,000 সাবস্ক্রিপশানটাই নেব, 2011 আর 2013 সাবস্ক্রিপশান আসবে না। ডোনেশন আছে, অ্যাডমিশন ফিজ আছে, ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক, স্পোর্টস রিসিপ্টস। এদিকে বাই স্পোর্টস এক্সপেন্স, স্যালারি, রিপেয়ার্স, স্পোর্টস ইকুইপমেন্টস, ডেট কবে আছে 1/4/2012। মিসলেনিয়াস এক্সপেন্স, কম্পিউটার কবে ডেট আছে 1/7/2012। স্টেশনারি, ব্যালেন্স সিডি আর বিডি আছে। ইনফরমেশন কী দিয়েছে? সাবস্ক্রিপশন ডিউ ফর দ্য ইয়ার 2012 অ্যামাউন্টেড টু ₹2000। তাহলে এটা আউটস্ট্যান্ডিং, আর এটা হচ্ছে অ্যাডভান্স সাবস্ক্রিপশন রিসিপ্ট 2012 অ্যামাউন্টেড ₹500। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স। তাহলে এখানে আউটস্ট্যান্ডিংও হবে, অ্যাড হবে, আর অ্যাডভান্সও তোমার অ্যাড হবে।
আনইউজড স্টেশনারি আছে 200, কারণ এখানে দেখো স্টেশনারি কত বলেছিল, স্টেশনারি বলেছিল 1000, তার মধ্যে আনইউজড আছে 200, তাহলে আমরা এখানে ইউজডটাই আনবো, কারেন্ট ইয়ার রিলেটেড, তাহলে ইউজড কত হচ্ছে সেটাই আমরা এখানে দেখব। 50% ডোনেশনস অ্যান্ড 60% অ্যাডমিশন ফিজ আর টু বি ক্যাপিটালাইজড। অ্যাক্রুড ইন্টারেস্ট আছে 100, তাহলে এখানে দেখো ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক আছে 1000, আর এখানে তোমার বলেছে অ্যাক্রুড ইন্টারেস্ট আছে 100, তাহলে আমাদের টোটাল ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক 1100 হবে, কারণ আমরা জানি অ্যাক্রুড অ্যাড হয়। স্যালারি ইনক্লুডেড 500 ফর দ্য ইয়ার 2013, যে স্যালারি আছে 4000, তার মধ্যে 2013 মানে নেক্সট ইয়ারের স্যালারি অলরেডি ইনক্লুড আছে, তাহলে সেটা আমরা এখান থেকে লেস করে দেবো, কারণ যেহেতু নেক্সট ইয়ারের কোনো অ্যাডজাস্টমেন্টস আমরা এখানে করব না। আর ডেপ্রিসিয়েশনের রেট বলে দিয়েছে, স্পোর্টস ইকুইপমেন্টের ক্ষেত্রে 20% আর কম্পিউটারের ক্ষেত্রে 25%। তাহলে এখান থেকে আমরা সলিউশনটা দেখে নেব। প্রথমে আমরা প্রোফর্মা করে নিয়েছি, ইন দ্য বুকস অফ কলকাতা স্পোর্টস ক্লাব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31/12/2012। এক্সপেন্ডিচার দুটো অ্যামাউন্টের ঘর, ইনকাম দুটো অ্যামাউন্টের ঘর। এক্সপেন্ডিচার দিকটা দেখে নিই। প্রথমেই আছে দেখো স্পোর্টস এক্সপেন্স, স্যালারি, রিপেয়ার্স, কোনো অ্যাডজাস্টমেন্টস এর সাথে আছে, কারণ স্যালারির সাথে অ্যাডজাস্টমেন্টস আছে। দেখো এখানে স্যালারি ইনক্লুডেড 500 ফর দ্য ইয়ার 2013, তাহলে স্যালারির সাথে 500 লেস হবে, তাহলে এখানে আমরা টু স্যালারি বলে লিখেছি 4000, তার থেকে 500 প্রিপেড, 2013টা এবছর পেয়ে গেছি মানে প্রিপেড, তাহলে প্রিপেড লেস করেছি করে 3500। এরপর টু স্পোর্টস এক্সপেন্স, টু রিপেয়ার্স, এইগুলোর কোনো অ্যাডজাস্টমেন্টস ছিল না, তাই এগুলো আমরা ডাইরেক্ট আউটার কালামে বসিয়ে দিয়েছি। এরপরে স্পোর্টস ইকুইপমেন্টস যেটা আসবে না, মিসলেনিয়াস এক্সপেন্স আসবে, আর কম্পিউটারও আসবে না, তাহলে মিসলেনিয়াস এক্সপেন্স আমরা 1000 বসিয়ে দিয়েছি। স্টেশনারি কত বলেছে, স্টেশনারি বলেছে 1000, আর স্টেশনারির একটা অ্যাডজাস্টমেন্ট ছিল যে আনইউজড স্টেশনারি আছে 200, যেটা আমরা এখান থেকে লেস করে দেবো আনইউজড বা আনসোল্ড বলে, তাহলে স্টেশনারি 1000, তার থেকে লেস করে দিয়েছি আনইউজড যেটা, সেটা হচ্ছে 200, তাহলে কতটা ইউজ হয়েছে 800, এটাই আমরা এখানে আনবো। আর এখানে স্টেশনারি বলেও ছিল, হয়ে গেল, তাহলে এদিকটা আমাদের পেমেন্ট দিকটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু দেখো এখানে দুটো ক্যাপিটাল নেচার ছিল, স্পোর্টস ইকুইপমেন্টস আর কম্পিউটার, যে দুটো ক্যাপিটাল নেচার বলে আমরা আনিনি, কিন্তু এর ডেপ্রিসিয়েশনটা কিন্তু এখানে আসবে। তাহলে ডেপ্রিসিয়েশন যখন আমি ক্যালকুলেট করব তখন ভালো করে তার পার্সেন্টেজ এবং কত দিনের জন্য ডেপ্রিসিয়েশনটা হয়ে আছে সেটা আমরা ভালো করে দেখে নেব, অর্থাৎ মেশিনারিটা বা অ্যাসেটগুলো কত দিনের জন্য আমার বিজনেসে রয়েছে। তাহলে দেখো স্পোর্টস ইকুইপমেন্টসের ক্ষেত্রে আমরা ওয়ার্কিংস করে নিয়েছি। স্পোর্টস ইকুইপমেন্টস 1/4/12 কেনা হয়েছিল, তাহলে কতদিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 মান্থস। তাহলে স্পোর্টস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন 16,000-এর 20%, 9/12 আমাদের হয়েছে 2400। কম্পিউটারও সেইভাবে করব, কম্পিউটার কবে কেনা হয়েছে 1/7/12, তাহলে 7, 8, 9, 10, 11, 12, 6 মাস, তাহলে এখানে 17,000-এর 25%, 6/12 করে হয়েছে 2125, টোটাল 4525, যেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ওয়ার্কিংস বলে দেখিয়ে দেবো যে আমরা ওয়ার্কিংসে এই ওয়ার্কিংসটা করেছি। তাহলে এখানে আমাদের ডেপ্রিসিয়েশনটা কমপ্লিট হলো। এরপরে আমরা ইনকাম দিকে চলে যাব। ইনকামের দিকে প্রথমে ব্যালেন্স বিডি আসবে না, সাবস্ক্রিপশন কোনটা আসবে 2012টা, অতএব 2012 16,000। আর এখানে দুটো অ্যাডজাস্টমেন্টস ছিল, যেটা আমি বললাম, একটা আউটস্ট্যান্ডিং যেটা অ্যাড হবে, আর একটা হচ্ছে অ্যাডভান্স রিসিভ, সেটাও অ্যাড হবে। তাহলে সেটাই আমরা করেছি, এখানে সাবস্ক্রিপশন 2012 দিয়ে 16,000, অ্যাড আউটস্ট্যান্ডিং 2000, আর অ্যাড অ্যাডভান্স 500, টোটাল আমাদের হয়েছে 18,500।
এরপরে আছে ডোনেশন আর অ্যাডমিশন ফিজ। ডোনেশনের ক্ষেত্রে বলেছে 50% ক্যাপিটালাইজড, আর অ্যাডমিশন ফিজের ক্ষেত্রে বলেছে 60% ক্যাপিটালাইজড। তাহলে সেভাবেই আমরা করেছি। আমরা এটা দুরকম ওয়েতে করতে পারি, সেটা আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে ডোনেশনের ক্ষেত্রে ডোনেশন বলে আমি ফুল অ্যামাউন্টটা লিখে ক্যাপিটাল পোর্শনটা বাদ দিয়ে দিয়েছি, দিলে আমাদের রেভিনিউ পোর্শনটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ ডোনেশন ছিল 10,000 লেস 50% ক্যাপিটালাইজড 5,000 করে আমাদের 5,000 হয়েছে। আর অ্যাডমিশন ফিজ যেটা আমরা এভাবেও করতে পারি, শুধু রেভিনিউ পোর্শনটাই আনবো, কত পার্সেন্ট? 40%, কারণ বলেছিল 60% হচ্ছে ক্যাপিটালাইজড, তাহলে 40% রেভিনিউ, তাহলে 4,000। এভাবেও আমরা আনলাম। এরপরে হয়েছে ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক 1,000, আর তার অ্যাক্রুড ছিল 100, তাহলে ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক 1,000 আর অ্যাক্রুড 100 যোগ করে 1,100। আর স্পোর্টস রিসিপ্ট ছিল লাস্ট 5,000, সেটাও আমরা নিয়ে এসেছি 5,000। তাহলে যা যা আমাদের ছিল সব নিয়ে চলে এলাম। এরপর আমরা সারপ্লাস বা ডেফিসিট ক্যালকুলেট করে নেব। দেখো আমাদের এদিকটাই টোটাল বেশি হয়েছে, ইনকাম দিকটা 33,600, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং আমাদের ব্যালেন্সটা হয়েছে 18,775। তাহলে সেখানে আমরা সারপ্লাস বলে সারপ্লাস বলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার কথাটা লিখে আমরা সারপ্লাসটা দেখাবো। তাহলে এইভাবে আমাদের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হয়। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের অঙ্গ আমরা দেখে নিলাম। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের ব্যালেন্স শিটটা একবার দেখে নেব একটা প্রবলেম দিয়ে। তোমাদের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটি কিন্তু কম্পালসারিভাবে আসে, তো কিন্তু ব্যালেন্স শিটটাও আমরা, যেহেতু তোমাদের সিলেবাসে আছে, আমি একবার দেখিয়ে দেব একটা অঙ্ক, দেখিয়ে দিয়ে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব, আবার পার্ট এ থেকে অন্য একটা চ্যাপ্টার স্টার্ট করব।